এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কারওয়ান বাজারের বাজার মূল্য কত, গত সপ্তাহ কত ছিল বা আজকে কত। ঠিক আছে, তো আমাদের ফুল ভিডিও দেখতে থাকবে। এ হচ্ছে কারওয়ান বাজারের ফুল ভিউটা। ঠিক আছে, এখন আমরা কারওয়ান বাজারের ভিতরে ঢুকবো, দেখবো সেখানকার কাঁচা বাজারের দাম কেমন, বা শাক সবজি মাংস মাছের দামগুলো কেমন, সব কিছু করে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো। যদিও বাজারের দাম তুলনামূলক আগের সপ্তাহ থেকে অনেকটাই কম বলে আশা করি। ঠিক আছে, তো বাজারের ভিতরে গেলে বাকিরা বোঝা যাবে কি। সো দেরি না করি বাজারের ভিতরে যাওয়া যায়। ঠিক আছে, ঢাকার সবচেয়ে ব্যস্ত এবং ঐতিহ্যবাহী পাইকারি বাজার কারওয়ান বাজার। প্রতিদিন এখানে হাজার হাজার টন পণ্য আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দাম নির্ভর করে রান্নাঘরে কি থাকবে আর কি থাকবে না। আজ আমরা দেখব এই বাজারের দাম কিভাবে নির্ধারিত হয়। মুঘল আমল থেকে চালু এই বাজার আজ ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজারগুলোর মধ্যে একটি। এখানে সবজি মাছ মাংস ফল সবকিছু বড় হেড। কি এই মাছ 350 360 বেচতেছি, 2 কেজি 1.5 কেজি। ওই মাছ 200 টাকা। তেলাপিয়া বেচতেছি আপনার, এটা বড় তেলাপিয়া তো এটা বেচতেছি 250 টাকা 240 টাকা এরকম আর কি। মোটামুটি মাছের দাম কম আছে। পাঙ্গাস 160 টাকা 50 টাকা। মাছটা মোটামুটি মনে করেন মধ্যবিত্ত যারা এরা মনে করেন কই মাছ তেলাপিয়া পাঙ্গাস এগুলোই বেশি চলে, কারণ সবার তো সামর্থ্য এক না। মনে করেন যারা বড় লোক আছে এরা মনে করেন জেতা মাছ নেই। এই বাজারে বর্তমানে ইলিশ পাওয়া যায়, ইলিশ বর্তমানে বন্ধ, 22 দিন বন্ধ। তবে আপনার 27 তারিখে ঢুকবে, তখন আবার পাইবে। শিং মাছের দাম আগের থেকে একটু কমছে। একই মাছ ওই একই দাম, একই মাছের দাম বেশি, একই অন্তত লাগে না। ওটা মাগুর মাছ, জাতীয় মাগুর। এই যে শোল মাছ, পতাকার শোল। শোল মাছ 800 টাকা ব্যস্ত আছে। শিং মাছ এটা 500, ওটা ধরো ওটা 450। গত সপ্তাহে এমন হয়েছে, তবে 750 টাকা আমরা বলি, 700 টাকা পর্যন্ত বেশি। ঠিক আছে, কাঁচামাল এটা ধরে রাখা যাবে। ঠিক আছে, ওই 750 টাকা আমরা রেটও লাগাইছি, 750 টাকা। অভিদপ্তরও জানে 750 টাকা রেট, আমাদের রেট লাগাই 750 টাকা। ঠিক আছে, ষাঁড় গরু মাংস 750 টাকা। এখানটাতে হচ্ছে যে ডাব, এখানে যে কাঁচা ডাবগুলো আর এখান থেকে পাওয়া যায়। এখানে সবাই কাঁচা ডাবগুলো এখান থেকে নেই আর কেনাকাটা করে। এখানে আজকে দেখবো যে আজকে বাজারের কাঁচা ডাবের দাম কেমন। কাকু, ডাবের দাম কেমন? কাকু, ডাবের দাম কেমন? ডাব বিক্রি করবেন না? তাহলে দাম জিজ্ঞাসা, দাম বলতেছেন না কেন? 100 টাকা 120 টাকা? কোনটা 100 টাকা কোনটা 120 টাকা? এটা 100 আর এটা হচ্ছে 120। মানে বাজারে আসার পরে যে বাজার যারা মানে যে দোকানদার, তাদের কাছে দাম দর জিজ্ঞাসা করলে তারা আসলে দাম বলতে চায় না। বিশেষ করে মানে ক্যামেরা থাকার সত্ত্বেও তারা দাম জিগায় না আর কি। মাছের বাজারে কয়েকজনকে জিগেলাম, তারা বলতে চায় না। কাঁচা বাজার কয়েকজনকে জিগেলাম, তারা বলতে চায় না। আর এখানে যে ডাবের দোকানদারকে জিগেলাম, তারাও আমাদেরকে দাম বলতে চায় না আর কি। তারা কেন বলতে চায় না সেটা আমাদের জানা নেই। হয়তোবা তারা আমাদেরকে বলবে যে সঠিক দামটা, আর এগুলা ভিডিও দেখার পর মানুষ হয়তো এগুলো নিয়ে কথা বলতে পারে। এখান থেকে হয়তো তারা দাম বলতে চায় না। আজকে যে পরিমাণ রোদের তাপমাত্রা অনেক বেশি। এখন আমাদেরকে যাওয়ার জন্য বাস দিয়ে আমাদেরকে যাইতে হবে। তো আমরা যেহেতু আসছি কারওয়ান বাজার থেকে বের হচ্ছি, এখানে বাস দিয়ে আমাদেরকে যেতে হবে। আর ঢাকা শহরের শুক্রবার দিনগুলোতে পুরো মানে যানজট কম থাকে, যার কারণে সহজে যাতায়াত করা যায়। আর আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে ঢাকার শহরে পর্যাপ্ত পরিমাণ অটোরিকশা বেড়ে গেছে, যা আগে ছিল না। এখন অনেক অটোরিকশা বেড়ে গেছে, যার কারণে একটু যানজট আরও বেশি হয়।